লন্ডন শহরের উত্তরে একটি বাস স্টপে আনুমানিক প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তারেক রহমানকে। তার পরনে ছিল হালকা নীল রঙের শার্ট, খাকি রঙের প্যান্ট এবং পায়ে ছিল সাধারণ একজোড়া স্নিকার্স। এই পোশাকগুলো হয়তো কোনো সাধারণ দোকান থেকে 10% ছাড়ে কেনা। তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন লন্ডনের অন্য সব সাধারণ মানুষের মতোই একজন। মোবাইল হাতে নিয়ে তিনি বাসের জন্য অপেক্ষা করছিলেন। এটি যেন সাধারণ জীবনযাত্রার একটি প্রকৃত প্রতিফলন। তিনি জনসাধারণের জন্য নির্ধারিত লাল রঙের একটি বেঞ্চে বসেছিলেন এবং তার বসার জায়গাটি ছিল পুরো বেঞ্চের মাত্র 10%। এই ছোট ছোট বিষয়গুলো তার বিনয়ী ও সাধারণ জীবনযাপনের ইঙ্গিত দেয়। বাস আসার পর তিনি অন্য যাত্রীদের মতোই বাসে ওঠেন এবং নিজের গন্তব্যে চলে যান। বাসে চড়ে গন্তব্যে পৌঁছাতে কত সময় লেগেছে তা জানা যায়নি, তবে যদি ধরে নেওয়া যায় যে তার 2 ঘন্টা 24 মিনিট সময় লেগেছে, তবে এটি পুরো একদিনের অর্থাৎ 24 ঘন্টার ঠিক 10%। বিএনপির মিডিয়া সেল থেকেও ওই দিন কিছু স্থির চিত্র ফেসবুকে শেয়ার করা হয়। সেই পোস্টে লেখা হয়, আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন সময় কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন, যা তার বিনয়, সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন। এই পোস্ট দেখে অনেকেই তারেক রহমানের এই মহানুভবতা উপলব্ধি করতে পারেন। একজন সম্ভাব্য রাষ্ট্রনায়কের এমন সাধারণ জীবনযাত্রা সত্যিই বিরল, বিশেষ করে যখন আমাদের দেশের রাজনীতিতে ভিআইপি সংস্কৃতি একটি সাধারণ বিষয়। তখন তারেক রহমানের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কিন্তু এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে চলে আসে। লন্ডনে অবস্থান করে আমরা তাকে যতটা মহান ও সাধারণ হিসেবে দেখলাম, বাংলাদেশে ফিরে এলে কি তারেক রহমানকে একই রকম জীবনযাত্রায় দেখতে পাবো? 5ই আগস্টের পর থেকে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু এই গুঞ্জন শুধু গুঞ্জনই রয়ে গেছে। তার বাস্তব কোনো প্রতিফলন এখনো দেখা যায়নি। বছরের পর বছর ধরে শোনা যাচ্ছে তিনি দেশে আসবেন, কিন্তু নির্দিষ্ট করে কেউ বলতে পারে না কবে তিনি ফিরবেন। একটা সময় বিএনপির পক্ষ থেকে বলা হতো ঈদের পর কঠোর আন্দোলন হবে। কোন ঈদের পর সেটা অবশ্য বলা হতো না। এখন নেটিজেনদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে যে তারেক রহমানের বাংলাদেশে ফেরাটাও কি সেই ঈদের পর হওয়ার মতো একটি বিষয়। অবশ্য শেখ হাসিনা সরকারের পতনের পর 2টি ঈদ চলে গেলেও তারেক রহমান দেশে ফিরে আসেননি। তাই তিনি কবে দেশে ফিরবেন সেই প্রশ্নটি এখন আর কাউকে খুব বেশি কৌতূহলী করে তোলে না। মানুষের মনে এখন একটি নীরব প্রশ্ন, তিনি কি সত্যিই ফিরবেন? তবে যদি তিনি দেশে ফেরেন, তখন তার জীবনযাত্রা কেমন হবে তা নিয়েও নানা জল্পনা কল্পনা রয়েছে। লন্ডনের সাধারণ বাস স্টপের চিত্রটি হয়তো তখন আর দেখা যাবে না। তখন হয়তো তাকে 10 কোটি টাকা দামের বিলাসবহুল গাড়িতে চলাফেরা করতে দেখা যেতে পারে। সেই গাড়ি নিয়ে যখন তিনি রাজপথ দিয়ে যাবেন, তখন হয়তো মহাসড়কের অন্তত 10% জায়গা তার জন্য ছেড়ে দিতে হবে। জনগণের জন্য ব্যবহৃত রাস্তা তখন তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে।